কিশোরগঞ্জে তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ শুরু হওয়ায় বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ। এতে শহরের আবাসিক, বাণিজ্যিক ও হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন খাতে দেখা দিয়েছে ভোগান্তি। আর এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী মশিউর কায়েস। কায়েস, তিতাসের গ্যাস লাইন কবে লিকেজ হয়েছে আর জানাবেন মেরামত কাজের অগ্রগতি নিয়ে। এটি বলা হচ্ছে একটি চোরাই সংযোগ নেয়ার সময় মূলত এটি লিকেজ হয়েছিল। এটি কিন্তু কিশোরগঞ্জের মূল সঞ্চালন লাইন আড়িয়ালখা নদীর তলদেশে মূলত এটি আসলে লিকেজটি হয়েছে এবং বেশ কয়েকদিন ধরে আসলে এটি আসলে সর্বসাধারণের চোখে আসে এবং তিতাস গ্যাস কর্তৃপক্ষ কিন্তু সেটি সারানোর কাজ শুরু করে। কিন্তু এটি খুব বেশি লিকেজ হয়ে যাওয়ায় কিন্তু এবং পানি থাকায় প্রচণ্ড পরিমাণ বুদবুদ রয়েছে, যার ফলে কিন্তু আসলে লিকেজের সারানোর কাজ আসলে সঠিকভাবে করা যাচ্ছিল না। সেজন্য কিন্তু গতকালকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আসলে ঘোষণা করেছে যে আজকে থেকে আসলে ৩ দিন সকল ধরনের আসলে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ থাকবে। তারা বলছে কিছু কিছু জায়গায় হয়তো বা আগের যে কিছু গ্যাসের সরবরাহ রয়েছে সেখান থেকে কিছু কিছু বাসা বাড়িতে চলতে পারে, কিন্তু বেশিরভাগ জায়গায় আসলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর এই কারণে কিন্তু আসলে আবাসিক যে এলাকাগুলো রয়েছে, বাসা বাড়ি সহ হোটেল, রেস্তোরাঁ যারা শুধুমাত্র গ্যাসের উপর নির্ভরশীল তারা কিন্তু বেশ বিপাকে রয়েছেন। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় ইতোমধ্যেই কিন্তু গতকালকে থেকেই কিন্তু দোকানগুলোতে ভিড় ছিল। ইলেকট্রিক চুলা এবং অন্যান্য যে চুলাগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু মানুষজন আসলে এখন ভরসা করছেন, কেননা আগামী 3 দিন কিন্তু একেবারেই গ্যাস থাকবে না বিভিন্ন বেশ কিছু জায়গায়, সেটাই কিন্তু আসলে বলছে। অর্থাৎ কিশোরগঞ্জ জেলা শহর সহ আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে যেখানে আসলে গ্যাস সরবরাহ করে থাকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ, সেখানে কিন্তু বেশিরভাগ জায়গায় আসলে গ্যাস থাকবে না আগামী 3 দিন। অর্থাৎ এই যে 3 দিন গ্যাস থাকবে না সেটা কিন্তু ভোগান্তি চরমে রয়েছে ক্রেতাদের। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। কিশোরগঞ্জের গ্যাস পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মশিউর কায়েস।